আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আগমনের সুর। ধরণের বহিরা আকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদে ধরে অসীম ছন্দে বেজে ওঠে রূপ রূপ রসরূপে আনন্দ ভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা সকলে মাতৃকার চিন্ময়ীকে হৃন্ময়ীতে আবাহন। আদি চিৎ শক্তি রূপিণী বিশ্বজননের শারদ স্মৃতি মণ্ডিতা, মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। শশী শেখরা মরকত পেক্ষা চতুর্ভিভুজে শঙ্খং চক্র ধনুষরং দদতি নেত্রয়ী স্ত্রীভিः শোভিতা। তোমার আবির্ভাবে ধরুন হোক প্রাণময়ী, জাগো 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 মা। এই বার্তা শুনলেন তারা শান্ত জমিবর মহাদেবের শুভ মুখমণ্ডল ক্রোধে রক্ত জমার মতো রামাবরণ ধারণ করলেন। আর শঙ্খচক্র পদান্তধারী নারায়ণের আলোভূতি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তি আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণুরুদ্রের বদন থেকে তেজ রশ্মি বিচ্ছন্ন হল। ব্রহ্মাদেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণের পুণ্য প্রজ্বলিত হতাশের নেই প্রদীপ্যমান জীবনে জীবমণ্ডলে পূর্ণ করে দিলে ওই যে রশ্মি একত্র হয়ে পরমার রূপবতী দেবশ্রীর মূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। এই ভিন্কান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি মহাদেবীর মহামহিমার আবির্ভাবে ধরণগিরি ধ্বনিত হয়ে উঠল। Thank you.
তখন অসুরনাশী দেবী মহালক্ষ্মীর আরাধনা থেকে সুষমা দেওয়া পৃথিবীতে পরিত্যক্ত হল অখিল মানব কণ্ঠে ধ্বনি পালন করে দ্রুত বন্ধনা জয় 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 আজকের এই অনুষ্ঠানের সফলতার পিছনে যার অবদান সবচেয়ে বেশি তার নাম না বলে হয় আমাদের শর্মিলা মণি। আর ওইদিকে আরেকটা ধন্যবাদ দিতে হয় যিনি একটা বড় গ্রুপ ড্যান্স মানে নৃত্য যারা জানে না তাদেরকে নিয়ে একটা গ্রুপ ড্যান্স তৈরি করেছেন সেই নিয়ামিকা মোদীকে প্লিজ একটা আরো আছে আমাদের মধ্যে পরিচয়টা বলেন। একদিনের কথায় আমাদের মনো খুব কঠিন খুবই কঠিন একটা নাচ দেখালো ইয়াচানকে। এরপর আমি তো অবাক হয়ে গেছি তমা আর রূপা। তমা রূপার জন্য অনেক জোরে একটা তালি দেয়। আমি অবাক হয়ে গেছি ওরা এত কম সময় ও আমাকে কালকে ফোন দিয়ে বলেছিল পরশুদিন বলে আর কি আমি এটা উঠাতে পেরেছি। আমি যদি উঠাতে পারিস তাহলে আমাকে বলিস। ও ফোন দিয়ে বললো যে উঠাতে পেরেছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমার প্রত্যেকটা বাচ্চা বউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা মাত্র রিহার্সালে আমরা আজকে এটা করেছি। ভবিষ্যতে আগামী বছর আমাদের মহালয়া প্রোগ্রাম আরো অনেক সুন্দর হবে যদি তোমাদের সবার আন্তরিকতা থাকে। সবাইকে রিহার্সালে আসতে হবে। রিহার্সালে নাচটা আমি কাকে শেখাবো? একদিনের রিহার্সালে যদি এত সুন্দর হয় তাহলে তোমরা যদি প্রতিটা রিহার্সালে আসো দু-তিনটা রিহার্সালে তাইলে চিন্তা করে দেখো আমরা বোধহয় লন্ডনের মধ্যে সবচেয়ে ভালো মহালয়া করতে পারবো। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। অনেক আরো একটা হাততালি। আমি ভুলে গেছি আমি বলতাম আচ্ছা আমি রিঙ্কুদাকে আমি অনেক 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 মানে আমার ভালোবাসা আমার আশীর্বাদ আমার আন্তরিকতা যে তিনিও একদিনে আমি স্ক্রিপ্ট করেছি। স্ক্রিপ্ট করতে এত বড় স্ক্রিপ্টটাকে ছোট করে আনতে আমাদের এই ব্যস্ত জীবনে প্রতিনিধি লিখে আমাকে দিয়েছেন। অনেক ব্যস্ত জীবনে আমার কোনো সময় অভিজ্ঞতা ছিল না। মহালয়া আমি জোর করে বলেছি শুনিও নাই। আমি জোর করে বলেছি এটা আপনাকে করতেই হবে। আর কেউ রিহার্সাল না করতে পারলে তো আমি কি আবার একটা হাততালি সোনামঞ্জির জন্য সাথে আমার জন্য একটু অল্প করে। আচ্ছা এবার 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 আমি বলি আমার এটা বলবি এখন কিছু বলবেন তারপরে আমাদের এই মাধুরী দাশগুপ্ত একটা গান পরিবেশন করবেন। এরপরে তো একটা পরে একটা আসতেছে আসবে
কারণ ইউকে কিন্তু ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইনফোর এখন জাগ্রত হয়ে গেছে, বিকশিত। আগে সেটা করিয়েছিল, এখন সেটা প্রস্ফুটিত হতে 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 এর সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর এটার বৃক্ষটা যে রচনা করেছেন তিনি শর্মিলা মোদী এবং রিঙ্কু দাস। রিঙ্কু দাস জন্য তো আমি বললাম, রিঙ্কু দাস আগেই নিজে নিয়ে গিয়েছেন হাততালি। কারণ আর সব শেষে আমি যেটা বলবো, দর্শক না থাকলে কিন্তু কিছুই হয় না। সেই জন্য আমি সমস্ত ক্রেডিটটাই দর্শককে। শুভ সন্ধ্যা সবাইকে। সবাইকে মহালয়ার এই শুভ লগ্নে আপনাদের অভিবাদন জানাচ্ছি। আজকে আমাদের প্রজন্ম একটা প্রেজেন্টেশন করবে মা দুর্গার নবরূপ নিয়ে। এই প্রেজেন্টেশনটা করার মূল কারণ হলো আমাদের আগামী প্রজন্ম যাতে মায়ের নবরূপ এবং মায়ের শক্তি সম্পর্কে যাতে ভালোভাবে জানতে পারে। আসুন আমরা সবাই মিলে তাদের প্রেজেন্টেশনটা উপভোগ করি। ধন্যবাদ। ओम ह्रीं सा सिद्ध्यधर्ते नमः। ओम ह्रीं सा सिद्ध्यधर्ते नमः। আমরা যখন মা দুর্গা এবং তার 9টি রূপকে সম্মান জানাই, তখন আমাদের সবার এই কথাটা স্বীকার করতে হবে যে মায়ের এই 9 গুণগুলি শক্তি, সাহস, ভালোবাসা এবং জ্ঞান পৃথিবীর সব নারীদের মধ্যে বিদ্যমান। প্রতিটি নারী এক ধরনের দেবত্বের প্রতীক এবং তাকে শুধুমাত্র দুর্গাপূজার সময় নয়, সারাটি বছর সম্মান, মূল্যায়ন এবং উদযাপন করা উচিত। সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য। আমি স্নিগ্ধা মামা এখানে বিদায় নিচ্ছি। নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আবার চলে আসবো। এই কেউ উঠো না। ঠিক আছে, এই দাঁড়ান দাঁড়ান, ওই না এমচুপ উঠে বাকি আছে। শাড়ি আজকে দিলে ভালো হতো সবাই।